হরে কৃষ্ণা, রাধে রাধে। আমি আর মা গিয়েছিলাম সেদিন নদিয়ার দ্বিতীয় বৃহত্তম স্কন মন্দিরে, যেটা রয়েছে হবিবপুরে। আমরা প্রথমে গেট দিয়ে ভেতরে ঢুকতেই দেখতে পাই সেই ইস্কন মন্দিরকে। তারপর চলে আসি মন্দিরে, কিন্তু তখন ছিল ভগবানের বিশ্রামের সময়, তাই দর্শন না পেয়ে আমরা অপেক্ষা করি। তারপর মন্দিরের ভেতরটা একটু ঘোরাঘুরি করি। না, কোথায় এসেছো তুমি আজকে বলো? বললাম কোথায় এসেছো তুমি আজকে? আমি হবিবপুরের ইস্কন মন্দিরে এসেছি। কেন? মনটা ভালো লাগছিল না, তাই ভাবলাম মন ভালো করতে। আচ্ছা আচ্ছা, তাই যাই একটু প্রভু দর্শন করে আসি, যদি মনটা একটু ভালো লাগে। আচ্ছা, তো দর্শন কি হয়েছে প্রভুর? প্রভু দর্শন বাড়ি থেকে হয়েছে, মন্দিরের ভিতরে হয়নি, মন্দিরের গেট যে বন্ধ। আচ্ছা, তার জন্য অপেক্ষা করতে হবে। তারপর তো প্রসাদ পেয়েছো, সেটা তো বলতে হবে। হ্যাঁ, প্রসাদ তো পেয়েছি। প্রসাদ না পেলে মন্দিরে আসলে কি হবে? প্রসাদ তো পেতেই হবে। আমার জন্য প্রভু নিয়ে বসে থাকে প্রসাদ। ভগবান কিন্তু ফার্স্টেই সেখানে বৃন্দাবন ফিরে আসছিল, কারণ সেখানে প্রচুর হনুমান এবং তারা সকলেই প্রসাদ ভোজী। তারপর আমরা চলে আসি। সেখানে আমাদের সাথে সাথে হনুমানও চলে আসে দেখতে, যা দেখে মা একটু ভয় পেয়ে গেল। ওরাই খেলা করছে হনুমানরা। তারপর প্রসাদ পেয়ে ক্যামেরার দিকে তাকাতে হবে, তুমি এদিক ওদিক তাকাচ্ছ কেন? তারপর দুপুরের প্রসাদ পেয়ে বিকেল 4টের সময় ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার আরতি দর্শন করে পরিক্রমায় অংশগ্রহণ করে তারপর সব ঘোরা হয়ে যাওয়ার পর আমরা চলে যাই টোটোতে। এবং টোটোতে উঠে আমি তো অবাক, দেখি মা আমার জন্য ভেজ চাউমিন মন্দির থেকে কিনে নিয়ে এসছে। ভেজ চাউমিন টোটোতে বসে খেয়ে তারপর আমরা স্টেশনে এসে দেখলাম প্রচুর সবজি, এখানে মানে বাজার বসেছে, ছোটখাটো একটা বাজার বসেছে। তো সেখান থেকে আমরা আমাদের দোকানের জন্য কিছু বাজার করে বাড়ি ফিরলাম। এমন ছোট ছোট মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। রাধে রাধে।